রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা দুনিয়া থেকে যদি আগে মারা যাই, চলে যাই, আমার লাশটা মদিনার বাজার থেকে যেন কাপড় এনে আমার কাপড়টা বানাবেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার পাজামা, আপনার জুব্বা, আপনার মাথার আমামা পাগড়িটা আমি খাদিজা বড় যত্ন করে রেখে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি আমার কাপড় হিসাবে সেলাই করে রেখে দিলাম। আমার এই আপনার ওই কাপড়, আপনার জুব্বা, আপনার জামা, আপনার পাজামা দিয়ে আমার কাপড় বানাবে খাদিজা। আমার কাপড়, আমার জুব্বা সম্পর্কে তুমি কি জানো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? আরে একটা ওসিয়াত, আমি খাদিজার কবরটা যখন তৈরি হয়ে যাবে, আমার কবর একটু ঢুকে যাবেন, একটু সোজা পড়ে যাবেন, একটু হাত দিয়ে ঘষে দেবেন। ও খাদিজা, আপনার তোমার কবরে লাবার কি কারণ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? আপনি শোনেন, সবাই মাটি দেবেন, আপনার সাহাবীরা আমি খাদিজার বুকে মাটি দেবে, আপনি মাটি দেবেন, সবাই চলে আসবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার কবর ছেড়ে আসবেন না। আমি খাদিজা, আমার কবরের বড় ভয় হয় ইয়া রাসূলুল্লাহ। সবাই চলে আসবে, আমি খাদিজার কেউ থাকবে না, আপনি চলে আসবেন না। আমি খাদিজা আমার কবরের পাশে অপেক্ষা করবেন, মন কেনলে কি আসবেন, সওয়াল করবেন, প্রশ্ন করবেন। আমি খাদিজা জবাব দিতে পারবো না, উত্তর দিতে পারবো না। আমি খাদিজার হয়ে, আপনি আমার হয়ে আমার প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, না খাদিজা ঠিকই আছে। খাদিজা, আমার কাপড় সম্পর্কে কি তোমার ধারণা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? আমি খাদিজা যখন কবরে দেবেন, ওই কবরের মাটি যদি আমাকে চাপ দিতে আসে, আমি বলতে থাকবো, রে কবরের মাটি, আমি খাদিজাকে চাপ দেওয়ার আগে চিন্তা কর, আমি খাদিজার দেহ আল্লাহর নবীর গায়ের পোশাক রয়েছে, ওরে কবর যদি চাপ দিস, সর্বপ্রথম আমার নবীর গায়ের জুব্বাকে বেয়াদবি করা হবে। এই কবরের মাটি রে, আমার হাবিবের গায়ের জুব্বার পোশাকের কারণে আমি খাদিজা, আমারে মাফ করে দে কবর ইয়া রাসূলুল্লাহ। আপনার কাপড়, আপনার জুব্বার ওসিলায় আমি খাদিজা না জানি আমার কবর আর চাপ দিতে পারবে না। জোরে বলুন সবাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা, নবীর বিবি, আমাদের আম্মা জান, তারা যদি কবরের ভয়ে এত করে, হায় রে আল্লাহ নবীর বিবির কবর তৈরি করা হয়ে গেল। এ খাদিজা, তবে আবার কবরে নামতে বললেন কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আমি খাদিজা, আমি অসহায় নিরুপায় হয়ে যাব কবরে, আমার কেউ থাকবে না। আপনি আমার ওই কবরে নূরের হাত দিয়ে ঘষে দেবে, একটু ডালিয়ে দেবেন, আপনার ছোঁয়া লেগে, আপনার ছোঁয়া লেগে ওই কবরের মাটি আমি খাদিজা আমাকে চাপ দিতে পারবেন না। আল্লাহ নবী মেনে নিলেন। খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। খাদিজার লাশ কবরে দেয়া হলো, দাপন করা হলো, মাটি দেওয়া হলো। সাহাবীরা চলে আসলেন, নবী আমার আসেন না। সাহাবারা দূরে থেকে চিন্তা করে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজা বুড়ি হয়ে গেছে, ওর জন্য এত চিন্তা করেন কেন? আল্লাহ নবীকে বলে, সাহাবীরা, আমার খাদিজাকে তোমরা বুড়ি বলো না, আমার খাদিজাকে তোমরা চেনো না। আমার এমন একটা দিন ছিল, মক্কার মানুষেরা আমার কত পাথর মেরেছে, তায়েবের মানুষেরা আমার পাথর মেরে
রক্ত লাল করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ বাড়ি আসতাম, আমার খাদিজা আমাকে কত সম্মান করে পাথরের আঘাতগুলো পানি গরম করে মুছে দিত, মালিশ করে দিত, আমার যন্ত্রণা কমাবার জন্য ওষুধ দিত। আমার খাদিজা আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে আমার জন্য রুটি আর পানি নিয়ে যেত। ও আমার হাজার হাজার দরদের ভালোবাসার মানুষেরা, তোমরা তখন কোথায় ছিলে? আমার খাদিজার অগত সম্পদ আমার নামে স্তর অবস্থাপর সম্পদ লিখে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ আজ মক্কার মানুষের দান করে দিয়েছিলাম। আমার খাদিজা মাঝে মাঝে খাওয়া হতো না। আমি রাসূলুল্লাহ বাড়ি আসতাম, কোনোদিন রাত 1টার সময় এসে দেখতাম খাদিজা এক পায়ে দাঁড়িয়ে থাকতো। আমি জিজ্ঞাসা করতাম, এ খাদিজা তুমি এমন করে আসো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে নাই। আমি খাদিজা আমার ঘুম এসে যাবে বলে পেটে খাই না ভাত, পেটটা ভারী হয়ে যাবে, ঘুম এসে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি খাই না, আমার যখন ঘুম এসে যায় আমি এক পায়ে ভর দিয়ে দাঁড়াই, আমি বিছানায় শুই না। ও আমার সাহাবীরা, আমার খাদিজাকে তোমরা ছোট করো না। খাদিজার জন্য দাঁড়িয়ে রইল। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যান। হুজুর দাঁড়িয়ে আছেন কেন? জিবরাইল, আমার খাদিজা কবরের ভয়ে করে, প্রশ্ন করবে ফেরেশতা মুনকার নাকির। খাদিজা জবাব দিতে পারবে না বলে আমার একটু আমাকে দাঁড়িয়ে খাদিজার আমার জবাব দিতে বললেন। কই এখনো তো মুনকার নাকির ফেরেশতা কবরে এলো না। আল্লাহর ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার খাদিজাকে আপনি যেমন ভালোবাসেন, খালেক মালিক আল্লাহ খাদিজাকে তেমন ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, খাদিজার প্রশ্ন হবে না। আল্লাহ পাক খাদিজার মুখটা আল্লাহ নিজে আরশ আল্লাহ করে আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পিয়ারা ভাইরা, আমার বলা বক্তব্য হলো, রাসূলুল্লাহর বিবিগণ যদি কবরের ভয়েতেই কান্না কাঁদে, আমরা নবীর উম্মত বাটপাড়ি জোচ্চুরি হারামখোর দুষ্টমি গুন্ডামি, আমার বন্ধুগণ হাত জোড়ে সবিনয় নিবেদন করে বলে যাই, ধৈর্য ধরো, সবর করো, নবীর আদর্শের উপরে দাঁড়িয়ে যাও, 5 ওয়াক্ত নামাজি বেনে যাও, বয়স্কদের সম্মান দাও, ছোটদের স্নেহ করো, বাপ মার সেবা করো, রোগগ্রস্তদের কাছে যাও। ও মুসলমান, এটা হলো নবীজির কাজ, এটা হলো নবীর আদর্শ। তবে না নবীর শাফাত পাবে, সুপারিশ পাবেন। মুসলমান জেনে রাখো, দুনিয়ার মধ্যে আপনি ভয়ে করুন আল্লাহকে। আল্লাহর কবরের ভয়েতে রাতের বেলা কাঁদবেন, কাউকে দেখিয়ে নয়, জানিয়ে নয়। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন রাতের বেলা, আল্লাহ আজ আমি বালিশে মাথা দিয়ে ঘুমালাম, ঘুমাবো, যদি সকালবেলার আমার ঘুমটা না ভাঙাও, আমার কবর হবে আসল বাড়ি, আল্লাহ কি হবে কি হবে। এই না বলে বান্দা কেঁদে কেঁদে বালিশটা ভিজে যাবে। আমার আল্লাহ খুশি হয়ে কাল ময়দানে মহাশরে আপনার চোখের পানিটা মহা কাজে লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জলসায় যাচ্ছি, অজানা রাস্তা চিনতে পারি নে, ড্রাইভারকে বলছে শুনে লাও, বলছে হুজুর রাস্তার 2 পাশ দিয়ে ফ্রি ফায়ার খেলছে। ওরা জিজ্ঞেস করলে ওর মাথা তো খারাপ, যদি অন্যদিকে দেখিয়ে দেয়, এদিক দেখাতে ওদিক দেখায়, ভুল হয়ে যাবে, ওর কাছে জিজ্ঞেস করা যাবে না, ওরা সব এখন মাতাল। এ বাবা, কত মানুষ আজকের রাস্তার উপরে রাস্তায় বসে খেলা করছে, ফ্রি ফায়ার খেলা করছে, লটারি করছে, ফড় খেলা, জুয়া খেলা। কত মানুষ জেলখানায়, কত মানুষ ডাক্তারখানায়, আবার কত মানুষ নীরবনগর অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আর আমরা গোটাকাত মানুষ আল্লাহর বেহেশতে বাগানে, আর অধিকাংশ মানুষ
শয়তানের খুশি করার জন্যে দরবারে আল্লাহর কবুল করি, দোয়া কবুল হোক, দোয়া চাই। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আমার আসল কথা, মূল কথা কি? আল্লাহওয়ালা হন, আল্লাহকে ভালোবাসেন, দুনিয়া সব ছাড়তে হবে, কেউ থাকবো না। আল্লাহ রসুলের বিবিগণেরা কেঁদেছে, সাহাবাগণেরা কেঁদেছে, আমাদের কানতে কি হলো? কেন কাঁদি না জানো? হৃদয় অন্তরে আর আল্লাহর ভালোবাসা খুব বেশি নেই। গুনাহ করতে করতে, পাপ করতে করতে, একটার পর একটা পাপ করে 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 পালিময় হয়ে গেছে হৃদয়, শক্ত হয়ে গেছে হৃদয়, পাথর হয়ে গেছে। যে পাথরে কোনো রস নেই, হৃদয় পাথরে, পাথরে কোনো রস নেই, কান্না আসে না। কথা বলছেন? শুধু দায় সারা, দায় সারা, দায় সারা। আজকে জুমার দিন গেল, মুসলমান ইমাম সাহেব খুতবা পড়ে ফরজ নামাজটা পড়ে দোয়া করে দিলেন, ব্যাস মসজিদটা ফাঁকা, দায় সারা নামাজ। কথা বলছেন? আল্লাহ সব জানে। এ বান্দা, তুই আমার ভালোবাসাই করছিস না লোক দেখানো করছিস? আল্লাহ সমস্ত বিষয় অবগত আছে, জানে। তিনি এমন মালিক, তুমি রাতের আঁধারে পাপ করবে, দিনে করবে, সব খবর আল্লাহ জানে। বাবা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, একদিন রাতের বেলা রাস্তা দিয়ে যাচ্ছেন তো যাচ্ছেন, একটা বাড়িতে একটা মেয়ের চাই, বুড়ো মেয়ে, বিয়ে হয়নি, বিয়ের সময় হয়ে গেছে। ওই মেয়ের মা মেয়েকে বলছে, মা এক কাজ করো, একটু কাজ করো না মা, এই দুধের মাত্রাটা কম হয়ে গেছে, একটু পানি দাও না। বলছে, মা দুধে পানি দেবেন? ও কাজ করা যাবে না। দূর বাবা, এখান তো কেউ নেই, কে দেখবে? কেউ তো নেই, এই রাতের বেলা কে দেখবে? দাও দাও, পানি দাও, কম হয়ে গেছে, দুধটা একটু বেশি হবে, ঠিক পরিপূর্ণ হবে। বলছে, মা দুনিয়ার মানুষ এখানে কেউ না থাকতে পারে, দুনিয়ার কেউ না থাকতে পারে, দুনিয়ার সৃষ্টিকর্তা, কারিগর, আমার খালেক, আমার মালিক, আমার মাওলা, অন্তর্জামিন, আলিমুল গায়েব, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। তানার চোখে তো ফাঁকি দেওয়া যাবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। মা পানি দেওয়া যাবে না, মা চুপ। ও বাবা, সকালবেলা হযরত ওমরের দরবার থেকে একজন লোক আসলেন ওই বাড়িতে, এসে বলছে, মা চলেন, বাদশা ডেকেছে আপনাকে। কেন? তা ওখানে গিয়ে বলবো কেন? বাদশাই বলবে কেন ডেকেছে, আমি জানি না, আমাকে ডেকেছে, শুধু আপনাকে নিয়ে যেতে বলেছে। বুড়ি মানুষ, বাদশা বলে কথা, খলিফা বলে কথা, আর ইনি তো নামেতে পদবিতে গয়েলা, কি হবে? গেছেন কাছাকাছি, বাদশা ডেকেছেন, আর হেনা করা যাবে না। গিয়েছেন, গিয়ে দাঁড়িয়ে আছেন। বলছে, মা তুমি বসো, তোমার বয়স হয়ে গেছে, মা মুরব্বী, তুমি আমার মা বয়সে বসো। মা এই তোমার ঘরে একটা মেয়ে আছে, আই বুড়ো, অবিবাহিত, এখন বিয়ে হয়নি? জি হুজুর। বলছে, মা আমি ঠিক করেছি, ওই মেয়েটা না আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে আমার ঘরের বৌমা বানাবো। জোরে বলবেন, আর একটু জোরে হবে। কে ইনি? ইনি কে? ইনি হলেন জান্নাতি মানুষ, ওমরে ফারুক, দ্বিতীয় খলিফা, পৃথিবীর অর্ধেক দেশের বাদশাহ। ইনি বলছে, আমার ছেলেকে ওই মেয়ে বিয়ে দেব। আচ্ছা বলুন কি করে হয়? বুড়িমা বলছে, বাবা আমি গয়েলা। আল্লাহ রসুলের সাহাবী খলিফায়ে সালে ফারুক আযম হযরত ওমরে ফারুক বলেন, বুড়িমা গয়লা ফয়লা জানি না, তোমার মেয়েটা কালো কি পরিষ্কার, কানা কি খোঁড়া কি নুলো কি প্রতিবন্ধী দৃষ্টিহীন, আমি ওমরে ফারুক ওটা দেখবো না মা, ওটা দেখবো না। আমি একটাই জিনিস দেখবো, সেটা হলো দেখলাম তোমার মেয়ে কানা কি খোঁড়া, কালো কি পরিষ্কার, ওটা জানি না। আমি বুঝতে পেরেছি মা, তোমার এই মেয়েটার ভিতরে খোদার ভয় রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, খোদা ভীরু রয়েছে, পরেজগারিতা রয়েছে। এই জন্য আমি ওমরে ফারুক আমার ছেলের সঙ্গে ওই মেয়েটা বিয়ে দিয়ে আমার সংসারের বৌমা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইনি মেয়ে দেখতে গিয়ে ছেলে বেঁধেবে, মেয়ের বাপে জিজ্ঞেস করছে, ভাই তোমার মেয়ে কোরআন পড়তে জানে? এ কোরআনের রং দেখিনি। ও তখন চিন্তা করলো, কি বলি, কাটাই তো করতে হবে মাল। বলছে, হ্যাঁ 4 বার খতম করেছে আমার মেয়ে। ও কোরআনের রং কিরাম জানে না।
বিয়ে হয়ে গেল। শয়ে বরাতের দিন সন্ধ্যেবেলা শ্বশুর বলছে, ও মা, মা কোরআন শরীফটা একটু পড়ো, তুমি নাকি 3 বার খতম করেছিলে, ওতে কি আছে? ইনি বলছে, তোমার মেয়ে কোরআন পড়তে জানে। ওর মেয়ে জানে কি না জানতো, ছেলে কি জানে না ও জানে। আচ্ছা, আপনাদের কাছে একটা মশলা জিজ্ঞেস করি, কোরআন শরীফের ওপরে অন্য কোনো কেতাব রাখা যায়? ও ছেলে কোরআন পড়ে না, মেয়ে কোরআন পড়ে কিনা জানতে চাইল। হ্যাঁ, আমার প্যারা মুসলমান বাপজি ভাই জানেরা, যে মেয়েটা ফ্রি বিয়ে হবে না, টাকা ছাড়া বিয়ে করতে রাজি হয় না, ভালো করে জেনে নেন ওই ছেলেটার কোনো মূল্য নাই, দাম নাই। যদি ছেলেটা হিজড়ে হয়, পুরুষাত্মা না থাকে, ওর 1 পয়সা দাম নেই। জ্ঞানী মানুষ আপনারা বুঝে নেবেন, যদি হিজড়ে হয় কোনো মেয়ের বাপ মেয়ে দেবে না, যদি বা দেয় বিয়ের পরে মেয়ে সংসার করবে না, ওর কোনো দাম নেই। ও মুসলমান ইমানদার, যে ছেলেটার পুরুষাত্মা রয়েছে ওই ছেলেটার দাম লক্ষ লক্ষ টাকা দাম। খোদা শুকরিয়া করলে না, মেয়ের বাপের বাড়ি থেকে জোর জবরদস্তি করে টাকা নিয়ে। বসিরহাটের হুজুর লিখেছেন, কোন বেটা যদি শ্বশুর বাড়ি থেকে জোর করে, জোর জবরদস্তি করে 1টা টাকা কিনে নেয়, ওই টাকাটা খাওয়া মেয়ে ছেলের হাইজের নোংরা খাওয়া সমান। নাউজুবিল্লাহ। কোন হুজুর? ও এখানে আসছে। নারায়ে তাকবীর। এই সকলে একটু দাঁড়ান। নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো তোমরা আমাকে কি খবর দেবে তো, যে এখন তো সবে গুলো একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। থাক, আমার নবী দয়ার ছবি, খোদার গড়া নমুনা। আমার নবী দয়ার ছবি, খোদার গড়া নমুনা। জগৎ জোড়া মায়ের নাম, প্রাণ জোড়ানো আমিনা। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ফুলসিরাতের ধারে বসে নবীকে দে যারে যার, ফুলসিরাতের ধারে বসে নবীকে দে যারে যার। মাফ করে দেন ওগো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথা দেয় ব্যথা প্রাণে সহে না। সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা পেয়ারা হাজিরিন, আমার ভাইয়েরা, দোস্তের আব্বা জানেরা,
হুজুর আসা পর্যন্ত আমার বক্তব্য কি ছিল? একটাই, যে চলে প্রত্যেকে যেতে হবে। এই কথা বলতে বলতে বহু কথা আল্লাহ বলিয়ে নিয়েছেন। ভাই, আমার মতো গুনাহগার আপনাদের ওয়াজ শুনে সন্তুষ্ট করতে পারে না, আর আমি ভালো ওয়াজ করতে পারি, আপনারা বিশ্বাস করতে পারেন? আমি যে ওয়াজ কথাগুলো বলছি, এখানে যে আমি বসেছি, এটা আমার কৃতিত্ব, আমার মদ্দানি নয়, এটা আমার মুরব্বী বাপমার দোয়া, আমার পীরের নেক দোয়া, আমার ওস্তাদের নেক দোয়া, আলেম উলামাদের নেক দোয়া, আপনাদের নেক দোয়া। বাকি মর্জি মোবারক আল্লাহর, আল্লাহ যদি যেটা করায় সেটা হয়। ভাই আমার বন্ধুরা, বহু জায়গাতে আল্লাহ নিয়ে যাচ্ছে আপনাদের নেক দোয়ায়। আমার এই ইউটিউবিয়ার ভাইরা একটু দয়া করেছে, আল্লাহ পাকের হুকুম হয়েছে, এনারা ওসিলা হয়েছে। বহু জায়গাতে যায়, ফোন করে, বহু দেশ থেকে ফোন করে, দোয়া চায়। আমি তাদের কাছে দোয়া চাই, কথা বুঝছেন না? এটাই বড় জীবনের বড় সান্ত্বনা। আমার জলসাটা বড় নয়, বড় হলো আজকের পশ্চিম বাংলায় যতগুলো জেলা আছে, সমস্ত জেলা থেকে ফোন করে বড় বড় ইমাম সাহেব, আলেমরা, এটা আমার বড় ভালো লাগে। আমি তাদের সাথে কথা বলে আমার মনের ব্যথাটা জোড়াই বহুদূর থেকে। আপনারাও আমার দেশের ভাই, আপনাদের জন্য দোয়া করি, কথা বুঝছেন? আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করব। একটাই কথা ভাই, দিন বড় খারাপ, জামানা বড় আখিরি, ফেতনার দুনিয়া, বুঝলেন? কখন কোথায় কি হয়ে যাব, মরে তো যাচ্ছে কত মানুষ, হঠাৎ স্ট্রোক হয়ে খবর পাওয়া যাচ্ছে অমুক লোক পড়ে গিয়েছে, মারা গেছে, ব্যাস। আচ্ছা বলেন তো, এই লোকটার কি হবে? আপনার কি দাম আছে? একটা ফ্যানস ছেলেরা 2 টাকা দিয়ে কিনে, ফানুসটা ফুলিয়ে এটা কুদি করতে করতে, টেপা টিপি করতে করতে ভাট করে ফেটে গেল, ব্যাস। ওর কোনো মূল্য আছে? এই মানব জীবনে এই ফ্যানসের মতো দমটা বেরিয়ে গেলে ব্যাস। ফ্যানস মার্কা মানুষ হয়ো না, মানুষের মতো মানুষ হও, আল্লাহ ওয়ালাদের মতো হয়। যদি না হতো আল্লাহ ওয়ালাদের সহবতে থাকো, পাশে থাকো, তাদের দোয়া লাও, তাদের রুহানি দোয়া পাবে, বুঝলেন? আল্লাহর ওলিদের দোয়াটা বড় জিনিস, তবে না আল্লাহ নবীকে পাবেন। বন্ধু খবরদার, আমার দোস্তেরা, মসজিদের কাতার ভারী করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর নামাজ আদায় করো। কাল কিয়ামতের দিন আমার নবী নামাজিদের চিনবে কি করে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি শেষ নবী, আপনার উম্মত হাসরের ময়দানে সমস্ত 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বরের উম্মত থাকবে একই ময়দানে, একই মাঠে। আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আম্মাজান জিজ্ঞাসা করছেন আমার নবীজিকে। আমার নবী বলছেন, আয়েশা ঠিক প্রশ্ন করেছো। আয়েশা বলো তো, আচ্ছা 1000 কালো ঘোড়ার মধ্যে যদি 2000 সাদা ঘোড়া ছেড়ে দেওয়া যায়, আয়েশা ও সাদা ঘোড়াগুলো কালোর মধ্যে থেকে দেখে বেছে খুঁটে নেওয়া যাবে কি না? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন, আমি সেদিন খুঁজে নেব, সেদিন বেছে নেব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আয়েশা কাল কিয়ামতের ময়দানে মহামতে আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে চিনব কিভাবে? জেনে নাও, এই পৃথিবীর জমিনে, জগতের জমিনে যারা আমার উম্মত উম্মতানি হবে, তাদের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, মসজিদে আজান হয়ে যায়, আজান হবার সঙ্গে সঙ্গে আমার উম্মতেরা তারা ওযু করবে, নামাজের আগে ওযু করবে। ও আমার আয়েশা, যারা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, আমি আল্লাহ নবী বলছে, আয়েশা শুনে নাও, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতে মুহাম্মাদি যারা নামাজি হবে, ওযুর পানি যত দূর পর্যন্ত লাগবে ওই পর্যন্ত আমার আল্লাহ তাআলা নূরের ঝলক জারি করে দেবে, নূরের ঝলক জারি করে দেবে, নূর চমকাবে। আমি রাসূলুল্লাহ আমার উম্মতে মুহাম্মাদিদেরকে ওই নূর দেখে চিনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি নামাজ হবে তো? নামাজের মতো নামাজ পড়বে। নামাজের মধ্যে অনেক কথা আসে মনে,
কত কাজ কাম করছে, নামাজের কথা মনে হয় না। একজন এশার নামাজ পড়ে বেরিয়ে ইমাম সাহেবকে ডাকছে, হুজুর একটু দাঁড়াবেন। কেন? একটু কথা আছে। তো বলো, হুজুর আজকের এশার ফরজ নামাজ ক রাকাত পড়েছেন? বলে কেন 4 রাকাত? বলছে না 2 রাকাত হয়েছে। সবাই বলছে না 4 রাকাতে, বলছে না 2 রাকাত। এই তুই পাগলা লোক নাকি? হুজুর ভুল করে দে, সব তো 4 রাকাত হলো। বলছে না রে, আমার 4টে দোকান আছে, 4টে দোকানের হিসেব করতাম, এই 4 রাকাত নামাজ 2টো দোকানের হিসাব হয়েছে আর 2টো বাকি রয়েছে, এখন হয়নি, এই জন্যে নামাজ 4 রাকাত পুষিনি। দেখেছেন ও নামাজের মধ্যে দোকানের হিসাব করছে। কি নামাজ? এই নামাজ হয় না কেন? আমরা ঠিক নেই, খাওয়াও ঠিক নেই, চলাও ঠিক নেই, কথাও ঠিক নেই, নিয়ত ঠিক নেই। নামাজের মধ্যে গিয়ে যত কথা মনে হয়, দোকানের হিসেবের কথা মনে হয়, হ্যাঁ দুনিয়াদারি কথা সব এসে সামনে দাঁড়ায়। আমার মেজি হুজুর কেবলা বলতেন, বাবা যে মানুষটা হাল চষে, ওই হাল চষা মানুষটার মন ইদিক উদিক যায় না বাবা। কলকাতায় যায়, বাংলাদেশে যায়, ইদিক উদিক যায়, কিন্তু হাল চষা ঠিক হয়, তবে ভালো করে হালটা চষা শিখবে, হুজুর বলতেন। তো নামাজের মধ্যে বহু কথা মনে আসে, স্মরণ হয়, তার মধ্যে নামাজ তো হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ তো হয়, বুঝলেন আমার ভাইরা। আমি সেই কথাই যা বলছিলাম যে দুনিয়া ছাড়তে হবে। বাপ মা যাদের আছে, বাপ মা দোয়া লিও, লেখাচ্ছে যদি সবে সাথে, বাপ মা যাদের আছে, বাপ মার খিদমত করো, বাপ মার সেবা করো। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা প্যারা হাজিরিন, আমার ভাইরা, আমার দোস্তেরা, সংক্ষেপ করব হুজুর আসা পর্যন্ত। আমি যেটা বলতে চাচ্ছিলাম, জি দুনিয়ায় পৃথিবীতে সব থেকে মায়ার মানুষ, বয়ার মানুষ, ভালোবাসার মানুষ আমাদের জন্য কে? আমাদের জন্য সব থেকে ভালোবাসার মানুষ হলো আমাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনকদাতা পিতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছাড়া আর কেউ ভালোবাসার আছে? কেউ নেই। মেয়ে বলো ছেলে, ছেলে বলো, কেউ না। মা বাপের মতো আপনজন আর কেউ নেই। মা বাপের দোয়া বড় দোয়া, বাপ মার দোয়াতে আল্লাহ এই পর্যন্ত এনেছে। পৃথিবীর যেখানে যে জিনিস হারিয়ে যাবে পাওয়া যাবে, গরু মরে গেলে গরু কিনলে পাওয়া যাবে, টাকা পয়সা পকেট মার হয়ে গেলে আয় করা যাবে, কিন্তু বাপ মা দুনিয়া থেকে চলে গেলে আর পাওয়া যাবে না। যাবে বাবা? না। সেই বাপ মা যাদের বেঁচে আছে বড় নেয়ামত। আমার আব্বা আমাকে বলতেন, বাবা আমি তোমাকে নিয়ে খুব চিন্তা করি, ভাবি আমি ইন্তেকালের পরে তোমার কি হবে। আমি বলেছিলাম, আব্বা আপনার ইন্তেকালের পরে আল্লাহ যেটা করবে সেটা হবে। বলছে, আমি বাবা আমার বড় দুঃখ লাগে তোমাকে নিয়ে, একটা চিন্তা ভাবনা লাও না। আমি বলেছিলাম, বাবা আমার চিন্তা ভাবনা একটা নিয়ত করেছি আব্বা। আমি কি? এই জলসা আজকে শুনছি, জলসা করব। আব্বা বলে, বাপ রে বাপ, তুমি জলসা করবে, কে শুনবে? কেতাব নেই তোমার, হ্যাঁ তুমি মাদ্রাসায় পড়োনি। আব্বাকে বলেছিলাম, আব্বা মা বাপের দোয়া বড় দোয়া, বাপ মার দোয়া চাইলে আল্লাহ কবুল করলে আপনাদের দোয়ায় আল্লাহ ওয়াজ করিয়ে নেবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ায় ওলি হয়েছিলেন। কবে, কোন দিন? হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের এই জীবনে লেখাপড়া শেখার জীবন, স্কুল জীবন, তামাম দিনটা মা কষ্ট করে রাতের বেলা শুয়ে পড়েছে আরামের বিছানায়। হঠাৎ তার মা ডেকে বলছে, বাবা বাইজিদ আমি তোমার মা, পানির পিপাসা লেগেছে বাবা, একটু পানি খাবো। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি লয় বই পত্র নিয়ে পড়তে বসলেন। মা পানি চাইলেন আর বই পড়লেন না। জরুরিটা না করে ওই সময় পাত্র নিয়ে মায়ের পানির জন্যে
পাহাড়ে পাহাড়ে খুঁজতে লাগলো, দেরি হয়ে গেল। পানি সংগ্রহ করে আসলেন, এসে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ হুজুর পানিটা নিয়ে গ্লাসটা দাঁড়িয়ে রইল। আমার মা পানি চেয়েছিল সন্ধ্যাবেলা, এখনো রাত গভীর, মা ঘুমাচ্ছে। তামাম দিন মা কষ্ট করেছে, আমি যদি এখন মাকে ডাকি মার ঘুমের ব্যাঘাত হবে, ক্ষতি হবে। বাইজির বস্তামি পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রইলেন, মাকে ডাকছেন না। ফজরের আজান হয়ে গেল, মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা বান্দি ওঠো, ঘুম অপেক্ষায় নামাজ উত্তম। হাজার বাইজিদের আম্মা জানের ঘুমটা ভেঙে গেলেন, দেখলেন পাশে বেটা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। আসছে হুজুর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ হিজবুল্লাহ আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে